হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস দেখাই। দেখো, লোটে মাছ দিয়ে শাপলার তরকারি করেছি, আর লোটে মাছ দিয়ে শাপলা ভাজা করেছি, আর লোটে মাছের ঝোল করেছি। লোটে মাছের ঝোলটা আমার ছেলে খুব ভালো খায়। এইবার তোমাদেরকে আমি বলি যে এটা না কখনো আগে কোনো দিন করিনি, কিন্তু আজকেই ফার্স্ট করলাম, কারণ মাছটা ছিল না। এই কদিন ধরে তো বাপের বাড়ি খাওয়া হচ্ছে। এবার আমি আজকে খেয়ে দেখব। আজকেই ফার্স্ট টাইম করলাম লোটে মাছ দিয়ে আর শাপলা ভাজা। আর আমি তোমাদের এই যে দেখো খাচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে নেক্সট কোনো দিন এই রেসিপিটা শেয়ার করব। এই দেখো খেয়েছি। তোমাদের কি বলবো, এখনকার শাপলাটা তো কেমন একটু খসখসে হয়ে গেছে, কিন্তু অসাধারণ হয়েছে খেতে। অসাধারণ যেটাকে বলে। শাপলা ভাজাটা তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করব। দারুণ হয়েছে খেতে। শাপলার তরকারিটা কেমন হয়েছে, শাপলা ভাজাটা খেয়ে বলছি। এইবার লোটে মাছের তরকারি নিচ্ছি। এই যে লোটে মাছের তরকারি শাপলা দিয়ে করেছি। খেয়ে দেখি। হ্যাঁ, কি বলো তো, মাছ ছিল না, কদিন তো বাপের বাড়ি দিয়ে খাচ্ছি। এবার বাড়িতে অনেক কাজ, তারপরে সকালবেলা উঠে কাজ করে পারি না, হাতে যন্ত্রণা হয়। সকালে উঠে খুব কাজ করে পারিনি। আজকে যাবো, দেখি বারাসাতে একটু সিমটা তুলতে পারি নাকি। তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছে শাপলা ভাজা আর শাপলার তরকারি লোটে মাছ দিয়ে। এটা তোমাদের না শেয়ার করে পারবো না। আজকে খেলাম, পরের দিন লোটে মাছ এনে 250 লোটে মাছ কিনেছিলাম। দারুণ হয়েছে খেতে, খেয়ে দেখবে। অনেকে ছিছি করবে, কিন্তু একবার রান্না করে খেলে আমি রেসিপিটা শেয়ার করব। আর কবিতা নাড়, অরুণা নাড়ের মাইয়ে বাপির ডেম নিয়ে হাসাহাসি করবে না, বাপি জানোয়ার, কারণ ওটা তো কোটিপতি। আর ওর কবিতা নাড় তো বিশ্ব রান্ধনী। আর দেখো মাছটা ভেজে নিয়েছি, মাছটা একটু টাটকা ছিল, অবশ্যই টাটকা মাছ লাগবে। তা মাছটাও দারুণ টেস্টি হয়েছে, দারুণ যেটাকে বলে। আমার লোটে মাছের কাঁটাটা চিবোতে বিশাল ভালো লাগে। ছেলের পছন্দ লোটে মাছের ঝোল। আমি এবার ঝোল টোল অত খাই না, আমার ভালো লাগে না। তো টাটা বন্ধুরা, রেসিপিটা তোমাদের শেয়ার করবই। আর বাপি জানোয়ার নাড়ে, খাসি, মুরগি, পোলট্রি, তোর বাগিনে বড় বড় মাছ জম্বে খা, মরণ খাওয়ানি খাওয়া। আর আমার ছেলে এইসব খাইয়েই মানুষ হোক। তারপরে একটা সময় আসবে যে আমার ছেলে খাবে, তোর বাগিনে খাতে পারবে না। ভাগ্নে তো না, কালকে তোমাদের বলবো ওর ভাগিনের গল্প। ভাগ্নের গল্প, কি করে ভাগ্নে আর ও কেন বাচ্চা কাচ্চা নিতে চাইনি কোনোদিন, আর কেন আমার ছেলেরে ভালোবাসিনি। আমার ছেলে এইভাবে খাইয়ে মানুষ হোক। ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি এখন খাচ্ছি।